তাহলে নোটিশ লিখতে গেলে প্রথমে কি করতে হয়, সবার উপরে স্কুলের নামটা দিতে হয় বড় হাতের, ঠিক আছে? কি বলা হচ্ছে, সবার উপরে বড় হাতের স্কুলের নাম দিতে হবে। এই স্কুলের নামটা পুরোটাই বড় হাতের, ছোট করে চলবে কি। তারপরে নোটিশ লিখতে হবে পুরোটাই বড় হাতের, ছোট কিন্তু কিছু লেখা চলবে কি। এখানে ডেট দিতে হবে, ডেটের 16,000 রেফারেন্স নম্বর বা নোটিশ নম্বর তোমাকে দিতে হবে, ঠিক আছে? সাবজেক্ট স্পোর্টস কম্পিটিশন, এখানে যেহেতু আমি স্পোর্টস কম্পিটিশন নিয়ে লিখছি তো সাবজেক্ট দিয়েছি স্পোর্টস কম্পিটিশন। এরপরে দেখো এই প্রথম দিকের লাইনগুলো প্রত্যেকটা নোটিশে একই রকম লিখে যাবে, শুধু যে জায়গাগুলো আমি লাল দাগ দিচ্ছি সেগুলো শুধু চেঞ্জ করবে, বাকি পুরো একই রকম থাকবে যে কোনো কম্পিটিশনে, ঠিক আছে? অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এখানে স্কুলটা লেখা হয় না, আচ্ছা অল দ্য স্টুডেন্টস লিখবে তাহলেও হবে। অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, অল দ্য স্টুডেন্টস আরটা লিখবে, অল দ্য স্টুডেন্টস আর hereby inform that our school is going to organize an inter-school sports competition on 31/3/2025 in the school playground। তাহলে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে আমাদের স্কুল একটি স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করতে চলেছে 31 তারিখে স্কুলের মাঠে। এবার ধরো এটা স্পোর্টস কম্পিটিশন নাই, তোমাদের যে মিউজিক কম্পিটিশন, তখন এই যে স্পোর্টস কম্পিটিশনের জায়গায় কী লিখবে, মিউজিক কম্পিটিশন লিখবে বা যে কোনো কম্পিটিশন, ঠিক আছে? তো এই স্পোর্টস কম্পিটিশনটা হচ্ছিল কোথায়, প্লে গ্রাউন্ডে খেলার মাঠে, কিন্তু মিউজিক কম্পিটিশন তো খেলার মাঠে হবে না। মিউজিক কম্পিটিশন তখন লিখবে স্কুল স্টেজ লিখতে পারবা, স্কুল অডিটোরিয়াম বা স্কুল হল ঘর, এটা তখন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাই প্রথম লাইনটা যে কোনো কম্পিটিশনের প্রথম লাইনটা একই রকম, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন জায়গায় যেমন যেমন বলা হলো চেঞ্জ করে করে সেটা লিখবে, মিউজিক কম্পিটিশন হোক, ড্রয়িং কম্পিটিশন হোক। আর তারিখটা চেঞ্জ করতে হবে, এই তারিখটা চেঞ্জ করবে। এরপরে দ্য কম্পিটিশন উইল বি, যদি কুইজ কম্পিটিশন হয় তখন কুইজ কম্পিটিশন লিখবে। দ্য কম্পিটিশন উইল বি সেভারাল ক্যাটাগরিজ অফ স্পোর্টস, যেহেতু এখানে স্পোর্টস কম্পিটিশন তাহলে এখানে স্পোর্টস লিখেছি। যদি এখানে মিউজিক কম্পিটিশন থাকতো তাহলে মিউজিক, ড্যান্স থাকলে ড্যান্স, এটা চেঞ্জ করে করে লিখতে হবে। দ্য ক্যাটাগরিজ ইন দ্য কম্পিটিশন আর, যেহেতু এটা খেলার প্রতিযোগিতা তাই হাই জাম্প থাকছে, লং জাম্প থাকছে, 100 মিটার রেস থাকছে, 200 মিটার রেস থাকছে, 400 মিটার রেস থাকছে, 1,600 মিটার রোজ, 1,600 থাকছে তোমার এই মিউজিক্যাল চেয়ার ইত্যাদি ইত্যাদি থাকছে, ঠিক আছে? তাহলে এইবারে যদি ধরো গানের কম্পিটিশন হতো সেখানে গানের নাম লিখতে হতো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আরও যে বিভিন্ন গানের ব্যাপারগুলো রয়েছে সেগুলো লিখতে হতো, ঠিক আছে? এরপর কি হচ্ছে, এ স্টুডেন্ট ক্যান কম্পিট, এবার দেখো দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 to 12 ক্যান পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। তাহলে 5 যেহেতু তোমাদের স্কুলে 5 থেকে রয়েছে, যদি 6 থাকে 6 থেকে লিখবে, 5 to 12 এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। এর পুরো একই রকম। এ স্টুডেন্টস ক্যান কম্পিট ইন এনি 3 ক্যাটাগরিজ, এখানে হয়তো মিউজিক কম্পিটিশন থাকলে হয়তো 2টা ক্যাটাগরি লিখতে হতে পারে, ঠিক আছে? তাহলে ওই জায়গাটা চেঞ্জ করতে হবে, বা 3টা ক্যাটাগরি লিখলে কোনো সমস্যা নেই। তাহলে যে কোনো একজন ছাত্র যে কোনো 3টা ক্যাটাগরিতে নাম লিখতে পারবে, নাম দিতে পারবে। নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড ফর দ্য পার্টিসিপেশন ইন দ্য কম্পিটিশন, তাহলে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, প্রত্যেকটা কম্পিটিশনে অংশগ্রহণ কোনো টাকা পয়সা লাগবে না। তা যে কোনো কম্পিটিশনের নোটিশ পড়ুন, এই একটা মুখস্থ করবে, এই একটা লিখে দিয়ে চলে আসবে, এই যে লাল দাগ দিয়ে জায়গাগুলো চেঞ্জ করে। তারপর দেখো নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড ফর দ্য পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন, ইন্টারেস্টেড স্টুডেন্টস শুড রেজিস্টার দেয়ার নেমস, ইন্টারেস্টেড যারা আগ্রহী তাদেরকে কী করতে হবে, তাদের নামটা জমা দিতে হবে। অনেকেই নাম জমা দিতে হবে, তাদের নেমস এসটা যোগ করবে। রেজিস্টার দেয়ার নেমস উইথ দ্য স্পোর্টস টিচার বিফোর 26শে মার্চ 2025, তারিখটা তো চেঞ্জ হবে, যেমন যেমন তুমি তারিখ লিখবে, পরীক্ষার দিনে তো পরীক্ষার দিনের তারিখ লিখবে, তাহলে এই তারিখের আগে কী করতে হবে, জমাটা দিতে হবে, তো তারিখটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বিফোর এটা। আর এখানে যেহেতু স্পোর্টস কম্পিটিশন সেই জন্য স্পোর্টস টিচার লিখেছি, যদি মিউজিক কম্পিটিশন হয় তো মিউজিক টিচার লিখবে, ড্যান্স কম্পিটিশন হলে ড্যান্স টিচার লিখবে, এই জায়গাটা চেঞ্জ হবে। ফর এনি ফার্দার ইনফরমেশন দ্য আন্ডারসাইড মে বি কন্ট্যাক্টেড, যে কোনো আরও ইনফরমেশন জানার থাকলে এই নিচে যাকে সই করা হচ্ছে তার সাথে যোগাযোগ করবে, এটা পুরো একই রকম।
তো দেখো যে কোনো কম্পিটিশনের যদি নোটিশ লিখতে বলে এইটুকু শুধু চেঞ্জ করতে হবে, কম্পিটিশনের নামটা চেঞ্জ করতে হবে, তারিখটা চেঞ্জ করতে হবে, জায়গাটা চেঞ্জ করতে হবে, আর কম্পিটিশনের বিষয়গুলো চেঞ্জ করতে হবে। এইটুকু চেঞ্জ করে জাস্ট একটা মুখস্থ করে তুমি যে কোনো নোটিশ কিন্তু লিখতে পারবে, হাজার হাজার নোটিশ লিখতে পারবে। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্য যে কোনো কম্পিটিশনের, অবশ্য যে কোনো কম্পিটিশনের এই একটা থেকেই তুমি করতে পারবে। এরপর কী করতে হবে, শেষে এই যে এইখানে যেখানে শেষ হচ্ছে এখানে তোমার নাম লিখতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের যেহেতু জায়গা নেই, উপরটাতে লিখে দিচ্ছি। একদম এই ডান দিকে নিচটাতে কি লিখবে, নিজের নাম, নিজের পুরো নাম, নিজের পুরো নাম লিখবে, ঠিক আছে? নিজের পুরো নাম, তার নিচে লিখবে স্টুডেন্ট সেক্রেটারি, কি লিখবে, স্টুডেন্ট সেক্রেটারি, নিজের পুরো নাম যে স্টুডেন্ট সেক্রেটারি। যে যেরকম প্রোগ্রাম সেই অনুযায়ী লিখবে। যেমন স্পোর্টস, এটা যেহেতু খেলাধুলা নিয়ে হচ্ছে, তাই তুমি লিখবে স্পোর্টস কমিটি। যদি মিউজিক হতো তাহলে কালচারাল কমিটি লিখতে, ঠিক আছে? স্পোর্টস কমিটি, এই কমিটি বানানটা মনে রাখবে। নিজের নাম যে স্টুডেন্ট সেক্রেটারি, যে স্পোর্টস কমিটি। আর বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন, মানে হেডমাস্টারকে দিয়ে সই করাতে হয়, তো এই নেবে কাউন্টার সাইন দিয়ে এখানে লিখবে হেডমাস্টার বা বাই দ্য হেডমাস্টার, মানে এখানে হেডমাস্টার সই করবে, ঠিক আছে? আর এখানে সিল দিয়ে দিবে, এখানে সিল স্ট্যাম্পটা দিয়ে দিবে, ঠিক আছে? ক্লিয়ার?